এরপরে 2 নম্বর প্রশ্নে কি আছে? প্রথমেই বলেছে মিরো-সান ড্যাশ কোচিরা চান-সান দেস। ইনি হয় চান-সান। হাজির মাসতে চান দেস, তারপর আবার চান-সান বলছে। হাজির মাসতে কখন বলে? নতুন কারোর সাথে দেখা হলে, প্রথমবারের মতো কারোর সাথে দেখা হলে বলে কি হাজির মাসতে চান দেস, আমি হই চান। তারপরের জন কি বলছে? মিরো দেস ইউরিশিকো ওনেগাইশিমাস। মিরো দেস। আর নতুন কারোর সাথে দেখা হলে শেষে কি বলতে হয়? ইউরিশিকো ওনেগাইশিমাস, নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এমন একটা অভিব্যক্তি বোঝায়। তো আমরা কি বুঝতে পারলাম এখানে? কি বলতেছে? পরিচয় হচ্ছে এখানে একজনের সাথে আরেকজন, তাই না? যে মিরো-সান পরিচিত হন। পরিচিত হনকে জাপানি ভাষায় কি বলে? মনে না থাকলেও আমরা অপশন যখন পড়বো তখন কিন্তু মনে পড়ে যাবে। কি আছে? অনেগাইশিমাস। অনেগাইশিমাস দ্বারা কি বোঝায়? অনুরোধ করা বোঝায়। তো এখানে তো অনুরোধ করতে বলতেছে না, বলতেছে যে পরিচিত হন। আর একটা কি আছে? ওসাকি নিসিসুরিশিমাস। ওসাকি নিসিসুরিশিমাস কখন বলে? অফিস থেকে যখন কেউ তাড়াতাড়ি চলে যায়, আগে চলে যায়, যখন অফিসের মধ্যে আরো মানুষ আছে, তখন তাদের উদ্দেশ্য করে বলতে হয় ওসাকি নিসিসুরিশিমাস, মানে আমি আগে যাওয়ার জন্য দুঃখিত। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসেও দেখছিলাম এই টাইপের একটা প্রশ্ন। তো এখানে তো তেমন টাইপের সিচুয়েশন না, এখানে হচ্ছে পরিচিত হচ্ছে। তাহলে আর একটা যে অপশন আছে সেটা কি? শোকাইশিমাস। শোকাইশিমাস মানে কি? পরিচিত হওয়া। এটা কিন্তু অর্থ অনুযায়ী যায়, তাই না? যে মিরো-সান শোকাইশিমাস, মিরো-সান পরিচিত হন, কোচিরা চান-সান দেস, ইনি হয় চান-সান। তাহলে এটা কিন্তু আমাদের বুঝতে হবে সিচুয়েশন। এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের ইরুদোরি বইয়ের মধ্যে আমি যেভাবে বলেছি যে প্রত্যেকটা কনভারসেশন পার্ট ভালোভাবে পড়তে হবে, যে কোন কথার বিপরীতে কিভাবে উত্তর দিচ্ছে, কোন টাইপের সিচুয়েশন কিভাবে উত্তর দেয় সেটা আমাদের পড়তে হবে। আমরা কেন বাংলায় অনার্গল কথা বলতে পারি, বা যে কোনো সিচুয়েশনে পাল্টা উত্তর দিতে পারি, বা যারা হচ্ছে বক্তৃতা দেয় বা বিতর্ক প্রতিযোগিতা করে, তারা কেন কথার পাল্টা জবাব দিতে পারে? কারণ তারা ওই সিচুয়েশনে কথা বলতে জানে যে এখানে কি উত্তর হতে হবে। জাপানি ভাষার ক্ষেত্রেও ঠিক সেম, আমাদেরকে ওই সিচুয়েশনে যে কি উত্তর দিতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা আমরা কিভাবে জানবো? ইরুদোরি বইয়ের যে কনভারসেশন অ্যান্ড এক্সপ্রেশন যে পার্টগুলো আছে, রিডিং পার্ট, লিসেনিং হোক, প্রত্যেকটা পার্ট আমাদেরকে ভালোভাবে শুনতে হবে এবং বুঝতে হবে কোন কথার বিপরীতে কেমন কথা বলতেছে, কেমন টাইপের কথা বললে আমি কেমন টাইপের উত্তর দিতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন খুব ইজিলি, দেখবেন। আচ্ছা, এখানে শোকাইশিমাস কিন্তু রাইট অ্যান্সার হয়েছে। এরপরে কি আছে?